আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিডি মিজানুর বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। সবাইকে রমজানের শুভেচ্ছা। যদিও রমজান কয়েকটা রোজা চলে গিয়েছে, তো আমি মাঝখানে ভিডিও করতে পারিনি। তার কারণ আমার শারীরিক সমস্যা ছিল এবং পারিবারিক কিছু সমস্যা থাকার কারণে ভিডিও দিতে পারিনি। তো আজকে একটি ভিডিও দিব। তো বের হলাম বাইক নিয়ে, দেখি একটু ঘোরাঘুরি করব, আপনাদের জন্য একটু ভিডিও তৈরি করব। দেখতে পাচ্ছেন রাস্তা প্রায় খালি। এটি বাঁ দিকে হচ্ছে হাইকোর্ট, আমার বাঁ দিকে হাইকোর্ট। তো আমি সোজা চলে যাচ্ছি, যাব হচ্ছে মৎস্য ভবন হয়ে বাঁ দিকে শাহবাগের দিকে যাব। দেখি কি অবস্থা রাস্তার। তো যেতে যেতে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। সেটি হচ্ছে, মানুষের শরীর এখন ভালো, একটু পরে আবার খারাপ হতে পারে, তার আবার ভালো থাকতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। তো আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। অসুস্থতার কারণ হচ্ছে হঠাৎ করে জ্বর এসেছিল। এটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। জি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যান। তো হঠাৎ করেই আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল এবং আমার পারিবারিক কিছু সমস্যার কারণে ভিডিও করা হয়নি। এটি শাহবাগ। এই যে দেখুন, শাহবাগ ফুলের মার্কেট, বাদিকে ফুলের মার্কেট বেশ জমজমাট থাকে সকালবেলা। এই ফুলের মার্কেটটি দূর দূরান্ত থেকে ফুল নিয়ে আসে এবং এখান থেকে পাইকারি কিনে নিয়ে যায় এবং খুচরাও কিনে নিয়ে যায়। তো সামনের দিকে এগুচ্ছি, এই শাহবাগ মোড়, ডান দিকে যাব। তো যেটি বলতেছিলাম, মানুষের শরীর কখনো ভালো কখনো খারাপ। তো আমার শরীরও খারাপ ছিল, আমার ছেলের শরীরও বেশ খারাপ ছিল। এখন মোটামুটি আমার শরীর ভালো, আমার ছেলেরও শরীর ভালো। তো তাই আজ একটি ভিডিও করার জন্য এসছি। দেখাচ্ছি আপনাদের রাস্তার সিচুয়েশন। তো রমজান চলছে। রমজানে সকালের দিকে রাস্তা প্রায় খালি থাকে। তো অফিস আওয়ার যখন শুরু হয় 9টা থেকে, অফিস আওয়ার 9টা থেকে 3:30 পর্যন্ত। তো অফিস আওয়ারে জ্যাম থাকে। তো এই মুহূর্তে জ্যাম নেই, বেশ স্বাচ্ছন্দ্যে যেতে পারছি। তো এই যে ডান দিকে একটি বাস চলে গেল। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, শরীরের যত্ন নিতে হবে সবাইকে। আমি আসলে যত্ন নেই বটে, কিন্তু মাঝে মাঝে আসলে শরীরের যত্ন নিতে নিতে মাঝে মাঝে আবার যত্ন নেওয়া হয় না, তাই মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যায়। তো সেই জন্য ভিডিও দিতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। তো আগামীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই যে দেখছেন, সামনে হচ্ছে সার্ক ফোয়ারা, ডান দিকে কারওয়ান বাজার, বাঁ দিকে হচ্ছে পান্থপথ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই জায়গাটি একটা পার্কের মতো, বেশ সুন্দর। কিন্তু এই জায়গাটি অনেক দিন যাবৎ ফেলে রেখেছে। জানি না কি বানাবে গভর্নমেন্ট, হয়তো ভালো কিছু বানাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি চলে এলাম। এই যে বাঁ দিকে হচ্ছে পান্থপথ, সোজা পান্থপথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো রাস্তায় এদিকটাও গাড়ি গুড়ি নেই, গাড়ি অনেকই কম, কারণ খুবই সকালবেলা এখন। আর রোজা রমজানের দিন যেটা বলছিলাম, সকালে তেমন গাড়ি থাকে না, খুবই প্রয়োজন ছাড়া মানুষ বের হয় না রাস্তায়। ডান দিকে বসুন্ধরা, সবাই জানেন পান্থপথের এই জায়গাটিতে বসুন্ধরা শপিং মল, বেশ ভালো একটি শপিং মল এটি।
এখানে সব পাওয়া যায়। তো সুনসান মোটামুটি নীরবতা রাস্তায় বিরাজ করছে। সোজা চলে যাচ্ছি আমি এগিয়ে সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি ডান দিকে পড়বে আপনার বিআরবি হসপিটাল। এই যে ডান দিকে বিআরবি হসপিটাল। তো সোজা যাব হচ্ছে রাসেল স্কোয়ার বা 32 নম্বরের দিকে, ধানমন্ডি 32 নম্বর। সেখান থেকে দেখি আবার ডান দিকে গিয়ে চলে যাব একটু সংসদ ভবনের দিকে। তারপরে দেখি গুলশানের দিকে যেতে পারি কিনা বা বনানীর দিকে। পুরোটাই দেখাবো আপনাদের রাস্তায় কীরকম জ্যাম রয়েছে। তো ভিউয়ার্স, রমজানের দিন, রোজা রাখছি, রোজা চলছে আমার। তো আশা করি আপনাদেরও রোজা ঠিকঠাক চলছে। আল্লাহ পাকের এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, 30টি রোজা সবাইকে রাখার সৌভাগ্য যেন দেয় আল্লাহ, এই দোয়া করছি। তো আপনারাও দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন সুস্থ রাখে আমাকে এবং 30টি রোজা রাখার তৌফিক দেয়। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন সুবহানবাগ, সামনে সুবহানবাগ মসজিদ রয়েছে, একটি সুন্দর মসজিদ। এই মসজিদটি রিবিল্ড করা হয়েছে, নতুন করে বানানো হয়েছে, অনেক সুন্দর। এই যে মসজিদটি লাল ইটের দ্বারা তৈরি। এই যে দেখতে পাচ্ছেন সামনে লাল ইটের দ্বারা তৈরি সুবহানবাগ মসজিদ, খুব সুন্দর মসজিদ। দেখি কোনো এক সময় ভিতরে গিয়ে আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে, তো এই যে চলে আসলাম, দেখতে পাচ্ছেন সংসদ ভবনে। বাঁদিকে হচ্ছে সংসদ ভবন, এই দিকটা রাস্তা একদম খালি, সুনসান, নীরবতা। তো যাব দেখি বনানীর দিকে। বাঁদিকে কি হচ্ছে দেখি, ছোট ছোট বাচ্চারা স্কেটিং করছে, শিখছে বোধহয়। হ্যাঁ, এই যে রোলার স্কেটিং চালাচ্ছে ছোট ছোট বাচ্চারা, বেশ ভালোই সুন্দর লাগছে। তো দেখি সামনের দিকে যাই, আস্তে আস্তে সামনের দিকে আগাই। তো এই যে এটা হচ্ছে বনানী সৈনিক ক্লাব, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই দিকটায় মোটামুটি গাড়ির সমাগম রয়েছে। দেখুন আমার ডান দিক থেকেও গাড়ি আসছে, এয়ারপোর্ট দিকের থেকে। এয়ারপোর্ট হচ্ছে আমার ডান দিকে, এয়ারপোর্টের রোড। বেশ এদিকের রাস্তায় চাপ রয়েছে গাড়ির। আস্তে আস্তে অফিস টাইম শুরু হয়ে গেছে। আচ্ছা, এবার চলে এলাম মহাখালী রেলগেট। এই যে দেখতে পাচ্ছেন একটু ট্রেন যাচ্ছে, ট্রেনটি সোজা টঙ্গীর দিকে চলে যাচ্ছে। তো এরপরে দেখি আস্তে আস্তে আমি সংসদ ভবনের দিকে চলে যাব, বেশিক্ষণ থাকবো না, রোজা থেকে ঘোরাঘুরি ভাল লাগে না। এই যে চলে এসেছি সংসদ ভবনের দিকে। এই যে আমার ডান দিকে হচ্ছে সংসদ ভবন। আস্তে আস্তে আমি ধানমন্ডির দিকে যাব। তো যেটি বলতেছিলাম, আমি একটি কথা শেয়ার করার জন্য আগে বলেছিলাম প্রথম দিকে ভিডিও শুরুতে, সেটি হচ্ছে রোজা রেখে আমরা অযথা অনেক সময় বাইরে ঘোরাঘুরি করি, যেমন মার্কেটে যাই, শপিং মলে যাই। তো এর জন্য আমাদের প্রচুর ঘাম হয়, ঘামের কারণে পানি পিপাসা লাগে। তো আমরা প্রয়োজন ছাড়া যেন বাইরে না বের হই, অতি প্রয়োজন হলেই বাইরে বের হব, তা নইলে নয়। তার কারণ রমজানে খুব বেশি ডিহাইড্রেট হয়ে গেলে খুবই খারাপ লাগে।
তো যার কারণে আমরা বাসায় অবস্থান করব এবং কর্মস্থলে অবস্থান করব। এদিক ওদিক ঘোরাঘুরি না করাটাই শ্রেয়। এবং সেহরি শেষ সময় খাওয়ার চেষ্টা করব, তাতে আমাদের দিনের বেলাতে খিদেটা খুব কম অনুভব হবে এবং মোটামুটি পানি যতটুক খাওয়া যায় বা পান করা যায় ততটুক খাবো। মোটামুটি চেষ্টা করব পানি বেশি পরিমাণে পান করার, কারণ এখন গরমের দিনে হয়তো পানির পিপাসা লাগতে পারে। তো এই দেখতে পাচ্ছেন ধানমন্ডি আমি চলে এসেছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন ইফতারি সামগ্রী, কিছু ইফতারি সামগ্রী নিয়ে বসেছি। একটু পরে আজান হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ছোট্ট একটি ভিডিও বানালাম আপনাদের জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি সবার জন্য দোয়া করবেন, বাচ্চাদের খেয়াল রাখবেন, নিজের ঘরকে বেশি সেফটি দিবেন। তো আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।